হে গাইস, আজকে আমরা চলে এসেছি আবার আপনাদেরকে যেটা বলেছিলাম আজকে কাটানার লুকটা তৈরি হবে। কাটানাটা দিয়ে প্রপার ভালোভাবে তৈরি করতে হবে। তো কাটানাটা এখানে আমাদের লুকানো আছে যে একটু কেউ যেন না দেখতে পায়। তো দেখতে পাচ্ছেন কারণ আইন এটা কি হলো? কিন্তু কাটানাটা পুরো বেঁকে গেল, আমাদের দেখার হলো এসেছিল। তো কাটানাটাকে এখন সোজা করতে দিতে হবে। তো যখন কাটানাটা পুরো সোজা হবে তারপরে লুকটা চুলাইবে। তো এই ভিডিওটা একটু বড় হতে চলেছি কারণ জিনিসটা অনেক বড় আর এবং অনেক ডিজাইন হবে, তাই তো এটা আপনারা আশা করি পুরোটাই দেখবেন ভালো করে, আর আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই। তো গাইস, তো ভাই বলছে যে এটাকে এখন সোজা করতে দেওয়া হবে না। তো ওয়াই বললো যে এখন একটু ফিনিশিং দেবে এটাকে, তারপরে ওটাকে সোজা করতে দেওয়া হবে। তো ভাই এখন দেখতে পাচ্ছ ও মেশিনটাকে রেডি করছে আগে। তো টাইমও এখন সেরকম খুব বেশি নেই, যেহেতু এখন আমাদের কিছুটা কাজ এগিয়ে রাখছি। এরপরে আমরা চলে যাবো, এখন টিফিন টাইম আছে। ও জিনিসটা এতটাই বড় এবং এতটাই ডিজাইন হবে আমি বললাম। তো এখন ভাই বুঝতে পারছে না যে এটা কি কিভাবে কোথা থেকে শুরু করবো। প্রথমে শুরু করবো এই মাথা থেকে, আবার ভাবছি এখান থেকে এখন ডাইনের সাইড দিয়ে শুরু করা হবে। তখন দেখি কতদূর কি হয়। তো ভাই আমাদের প্রথমে হ্যান্ডেল লুকটা দেবে বলছে। তো সাধারণত এতটাই বড় এবং যখন পানিশ করার সময় এতটাই ভাইব্রেট হচ্ছে যে আমার তো বারবার মনে হচ্ছে যে এত কষ্ট না করার পরে যদি ভেঙে যায় তো অনেকটাই আঘাত লাগবে। এটা খুবই কঠিন একটা বিষয়, একটা সামান্য হাফ ইঞ্চির কাঠ দিয়ে এরকম কাতানা বানানো খুব সহজ কথা না। তো গাইস, এখনো এটা পুরো হ্যান্ডেল লুকটা আসেনি, এখনো অনেক দেরি হবে। সো এখন আমাদের টিফিন টাইম হয়ে গেছে, আমরা যেহেতু কাজের মধ্যে আছি আপনাদেরকে আগেই বলেছি। তো এখন হবে না, কারণ আমাদের কি আমরা যেহেতু কাজের মধ্যে আছি তো আমাদেরকে টাইম মেনটেনটা রাখতে হবে অবশ্যই। তো এখন এটাকে আমরা আপাতত এরমভাবে রেখে দিয়ে যাও, এটাকে আবার এখান থেকে পুরোপুরি লুকিয়ে দিই যেন কেউ দেখতে না পায়। সো ওরা লাঞ্চ করে যাবো আবার